মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ তোমার সামনে এসে আমার মনটা সেই অচেনা মায়ের জন্য উতলা হচ্ছে কেন? কি বুঝছিস মেজো বউ? তো সত্যি রাজবাড়ি? দিদি, আমি তো শুধু শুরুই দেখতে পাচ্ছি, শেষ তো দেখতে পাচ্ছি না। এই দা ভাই, আমি শুধু ভাবছি এত বড় বাড়ি ধোয়া মোছা করায় কিভাবে, মানে একদিনে শেষ হয়? চিন্তা ভাবনাগুলো চাকরের মতন, ভবিষ্যতে চাকর হবে তুমি। কর না, ফাজলামিগুলো বন্ধ কর না। কিরে ধানু, পারবি তো এখানে সংসার করতে? বাড়ি তো নয়, পুরো প্যালেস। দিদি ভাই দারুণ কিন্তু, তাই না? বুঝলি দি ভাই, আমাদের ধানু উকিল কিন্তু অলরেডি হার হাইনেস হয়ে গেছে। দেখবি দুদিন বাদে এই সেক্রেটারি স্যার আমাদের বাড়িতে এসে বলবে হার হাইনেস ধানসিঁড়ি চৌধুরী বাপের বাড়ি আসতে চায়। তবে আর একটা কথা, উপঢৌকনগুলো যেন এরকমই হয়, তখন যেন কিপটে মোটা না হয়, এটা বলে দে পিয়ার। দিদি, একটু বেশি বড় বাড়িতে সম্বন্ধটা হচ্ছে না? ধানু পারবে তো মানিয়ে নিতে? মানে এত বড় লোক। হাতের লক্ষ্মী সেধে এলো বাড়িতে, পায়ে ঠেলিস না মেজো বউ, ধানুর সৌভাগ্য এটা। রাজবাড়ি এরকম হয়? আমার তো মাথাটা ঘুরে যাচ্ছে। কি বিশাল! বাপরে, কি কি থাকে এত বড় বাড়িতে কে জানে। কি হলো বড় রানীমা, আপনি উঠে বসলেন কেন? ছোট রানীমা বারবার বলে দিয়েছেন আজ শান্ত হয়ে ঘরে থাকতে। আজ রাজবাড়িতে অনেক অতিথিরা এসেছেন, বড় কুমারের বিয়ের কথা হচ্ছে তো। কে এসেছে? এসেছে, ফিরে এসেছে, আমার কাছে ফিরে এসেছে। আজকে কোথাও বেরোবেন না রানীমা, আমাদের সর্বনাশ করবেন না। না না, আপনি বসুন। না না না, আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে। সে ফিরে এসেছে আমার কাছে, যেতে দাও। চল রানীমা, আপনি বসবেন না, আমাকে আটকেও না, আমি যাবো। ফিরে এসেছে, এখানে বসে ফিরে এসেছে। আমার কাছে ফিরে এসেছে। শান্ত হন। নমস্কার মাস্টার মশাই। নমস্কার, আপনারা এসে গেছেন, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন? সবার শরীর টরীর? হ্যাঁ, সবাই ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়? ধানসিঁড়ি? হ্যাঁ হ্যাঁ, ভালো।
আমি আগে মন্দিরে গিয়ে কুলদেবতার দর্শন করে নেওয়ার কথা বলছিলাম। এটা আমাদের রাজবাড়ির নিয়ম তো। আচ্ছা, তুমি সবাইকে নিয়ে এসো। আমি ঠাকুরমশাইকে বলে রেখেছিলাম যে ওনারা এলে যেন আরতিটা শুরু করেন। আমি একবার দেখি গিয়ে। আচ্ছা, বসে কথাবার্তা আলাপ পরিচয় সব না হয় প্রণামের পরে হবে কোন? কেমন? হ্যাঁ, অনেক সময় হাতে আছে, আপনি যান, নিশ্চিন্তে যান। আমি দেখছি ঠিকঠাক। আচ্ছা, আমাদের জামাইবাবুকে কিন্তু রাজকুমারেরই মতো দেখতে, তাই না? আরে মতো কি বলছো ফুলকি? ও হ্যাঁ, সত্যিকারের রাজকুমারই তো। একটা কথা চিৎকার করে বলবো, দেনে वाला जब भी देता देता छप्पर फाड़ के। ঠিক আছে, আসো আসো চল চল আসো। এই ধান দিদি তোমার দিকে তাকালো। আহ ফুলকি, কি বলছো বলো তো? শুনতে পাবে তো। আপনাদের কুলদেবতার নিশ্চয়ই কোনো ইতিহাস আছে? সে তো আছেই। এই নৃসিংহদেব চৌধুরী পরিবারের পূর্বপুরুষরা স্বপ্নে পেয়েছিলেন, তাকে প্রতিষ্ঠা করার পরই রাজা খেতাব পান সেই পূর্বপুরুষ। তখন থেকেই আমরা কুলদেবতার রক্ষক এবং ভক্ত। কি অপরূপ শোভা! ঠাকুরের মুখের দিকে তাকালে মন ভক্তিতে পূর্ণ হয়ে ওঠে। মনে হচ্ছে উনি ন্যায় অন্যায় সব দেখতে পাচ্ছেন। নৃসিংহদেব তো অন্যায়কে দমন করে ন্যায় স্থাপনই করেন। ঠাকুর, জানি না কেন আমার এখানে এসে ভেতরটা তোলপাড় করছে। আমি কখনো আমাকে যে জন্ম দিয়েছেন সেই মায়ের জন্য প্রার্থনা করিনি। আজ তোমার সামনে এসে আমার মনটা সেই অচেনা মায়ের জন্য উতলা হচ্ছে কেন? কারণ তো জানি না, তবে তিনি যেন ভালো থাকেন, আর আমি যেন তাকে দেখতে পাই ঠাকুর, অন্তত একবার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।